বরিশালের এক প্রান্তে ছোট এক গৃহস্থ খামারে জন্ম নিয়েছে বিশাল আকৃতির একটি বিস্ময়কর গরু। নাম তার ফণি টু। গরু না বলে যেন এক গরুর রাজা বললেই চলে একে। খামারের মালিক শাকিল সুমন, যিনি তার বাবার পথ অনুসরণ করেই এই ব্যবসা শুরু করেন। আর সেই যাত্রারই সেরা উপহার এই ফণি টু। আমার নাম শাকিল সুমন, চাখার ইউনিয়ন, বানেরগা থানা, বরিশাল, জাঙ্গালিয়া গ্রাম। গরু তো আমার বাবা পালে অনেকদিন থেকেই, অনেক ছোটবেলা থেকে। আব্বাও যখন বিবাহ করা তখন থেকে গরু পালে। আমরা হওয়ার আগ থেকেই নাকি গরু পালে দেখতে দেখতে আসছি। এইরকম বড় গরু আমাদের লাস্ট 5-6 বছর ধরে প্রতি বছরই এক একটা বড় গরু থাকে। এটাও গতবারের আগের বার একটা বিক্রি করছিলাম ফণি ওয়ান, ওটাও চিটাগাং বিক্রি করছে, এখানে বিক্রি করতে পারিনি। এটা একটা আছে, এটাও তো এখানে বিক্রি হয় নাই। মানে বরিশাল অঞ্চলে বড় গরুর দাম ওইভাবে হয় না। তাই এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীকাল চিটাগাং যাবো। এক বিশাল ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার ওজন 35 মন লাইভ ওয়েট, উচ্চতা 6 ফিট, আর এই গরুটির দৈর্ঘ্য 12 ফিট। এই গরুটির দাম ধরা হয়েছে 15 লক্ষ টাকা। আমরা একদম ফিটা দিয়ে আমাদের মাপা, এবং ওইভাবে তো করতে পারি না। তাই লম্বায় আছে 11 ফুট 7 ইঞ্চি আর উচ্চতা 6 ফিট। আর ওই গেটটা সঠিকভাবে মাপতে করতে পারি নাই, লড়ে ছোটা করে তো ওই জন্য মাপতে পারি নাই। দুইটা মাপতে পারছি, দুইটা। আর এর দাম তো 15 লাখ টাকা চাচ্ছি। এখন কি হয়, ওজন 35 মন প্লাস হবে, লাইফ ওয়েট, 100% ফ্রিজিয়ান। আমার 3 বছর প্লাস, 3 বছর 3 মাস 4 মাস এইভাবে হয়েছে। আমাদের হাতালের বাছুর, বাচ্চা থেকে আমাদের হাতালে একটা শাহিওয়াল আছে, একটা ফ্রিজিয়ান। শাহিওয়াল কালোটা পার্শ্ববর্তী হাটে গুয়াচিত্রে বিক্রি করার ইচ্ছে আছে, বা কাস্টমার আছে, বাড়ি থেকেও বিক্রি হয়ে যেতে পারে। দাম বলতেছে ওইটার দাম, ওটাও আর আশা করি 3.5 লাখ টাকা হইবে। গরুটির নাম ফণি টু কেন হলো? খামারের ভাষ্যমতে ফণি ওয়ান নামে একটি গরু ছিল তাদের, যে জন্ম নিয়েছিল ঠিক যেদিন বাংলাদেশে আঘাত এনেছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণি। সেই স্মৃতি থেকেই নাম এসেছে ফণি টু। শাকিল সুমনের খামারে মোট 9টি গরু রয়েছে। তার মধ্যে 3টি আছে দুধের গাভী, যার প্রত্যেকটি দৈনিক গড় দুধ দেয় 12 কেজি, আর 3টি রয়েছে বাছুর। এছাড়াও রয়েছে 3টি ষাঁড়, যার মধ্যে সবচেয়ে বড় আকৃতির হলো এই ফণি টু। এই দানবীয় গরুকে দেখার জন্য প্রতিদিনও অনেক মানুষ ভিড় জমাচ্ছে তার খামারে। দর্শকদের ভাষ্যমতে এত বড় গরু তারা জীবনেও দেখেন। তাদের কেউ কেউ মোবাইলে ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ কেউ দর কষাকষিতেও ব্যস্ত থাকছে। খাবার দাবার আর প্রাকৃতিক খাবার সবই, খোল, ভুসি, কুড়া, খুদ, ভুট্টা ভাঙ্গা, মুসুরির ভুসি, কলাইয়ের ভুসি, আবার নেপিয়ার ঘাস। রোগ বলে আমরা সবসময় গরু এই দিক থেকে খুব সচেতন। আমরা এই নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। আমাদের কিছু না হইলেও মানুষের চেয়ে আমরা গরুর প্রতি বেশি যত্নবান। কারণ খামার দেখেই বোঝা যায় আমাদের যে ছোট এত বড় গরু আজকে 3-4 বছর পর্যন্ত পালতেছি, তো আল্লাহর আমাদের কোনো সমস্যা নাই। সব পদেরই ভ্যাকসিন যেটা দেওয়া দরকার সব দিয়ে দেখি আমরা আগেই। সরকারি ভাবে অনুদান বলতে যে ওই রকম হয়তো পশু হসপিটালটা এত দেখভাল করতে পারে না সম্ভবত, কিন্তু আমরা ডাক্তার ডাকলে আসে ডাক্তার। আমাদের অর্থায়নে আমরা যেটা করার আমি সেটা করি। গরু বিক্রি করে প্ল্যান হয়েছে আমাদের, গতবার চিটাগাং নিয়ে গেছে, এটাও চিটাগাং নিয়ে যাবো ইনশাল্লাহ। চিটাগাং নিয়ে গতবার বিক্রি করছিলাম একটা 8 লাখ টাকা, এটা আমরা 15 লাখ টাকা দাম চাচ্ছি। ফণি টু, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছে, কত টাকা কি হয় সেটা আল্লাহ তাআলাই জানে। এই গরুটির দাম ধরা হয়েছে 15 লক্ষ টাকা। তবে শাকিল সুমনের ভাষ্যমতে এই গরুর যত্ন করেছি সন্তানের মতো। এর মূল্য শুধু টাকা দিয়েই মাপা যাবে না। এই কোরবানির ঈদে যদি কারো নজর পড়ে এই ফণি টুর দিকে, তবে বলতে হবে বরিশালের ছোট্ট খামারে জন্ম নিয়েছে এক সত্যিকারের কুরবানির বিস্ময়। বিএসএল এগ্রোতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। কৃষিভিত্তিক এমন নতুন নতুন ভিডিও এবং তথ্য পেতে আমাদের প্রতিনিয়ত ভিডিওর জন্য অপেক্ষা করুন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে।